নির্বাচনের আগে মাথায় টুপি পরে হাজির হয় যারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তারা। আলেমদেরকে যারা বাঁকা চোখে তাকায় আর ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমরা বলবো এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আলেমদেরকে মাইনাস করে ভবিষ্যতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। এখন উলামা ইকরাম ঐক্যবদ্ধ কথা বলে, ঠিক কি না? আপনি আলেমদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দিলে আপনার সমর্থক কি? এক হাউন চলে গেছে, আবার আরেক হাউন আঙ্কেলের জন্ম হয়েছে। উল্টাপাল্টা বললেন না ভাই, উল্টাপাল্টা বললেন না, কথাটা ঠিকঠাক ভাবে বলেন। কথা আলেমদেরকে মাইনাস করে ভবিষ্যতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। এখন উলামা ইকরাম ঐক্যবদ্ধ কথা বলেন, ঠিক কি না? আগামীতে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাই, মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজ হোক কাল হোক বাংলার জমির ইসলাম প্রতিষ্ঠিত করতে কারা কারা রাজি? হাত তুলে দেখা হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ নাকে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ, যে সমস্ত দুর্নীতিবাজেরা ছিল তারা তো পালিয়ে গেছে, তাই না? এখনো কি আসে না? আপনাদের এই মাহফিলে আসার সময় আমি একটা বিশাল নদী পার হইলাম। আপনারা নাকি 12 মাসই এই নদীর উপর দিয়ে যান। এইটা যদি সিঙ্গাপুর হয় তাহলে মদনপুর কোনটা বলেন? চাপাবাজির ঠেলায় বাংলাদেশে থাকা যায় না। উন্নয়নের জোয়ারে ভাসতেছে, কথা সত্য। প্রতিদিন আপনারা ভাসতেছেন, তাই না? একটা রাস্তা ঠিক করতে পারে না, এরা যদি নেতা হয় সমাজ চলবে কিভাবে? রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি মনে করেছিলাম যে আমি মনে হয় শ্রাবণ মাসে মাহফিল আসছি, মানে এটা যে মাঘ মাস এটা তো বোঝা যাচ্ছে না। ড্রাইভার বলতেছে ভাই কোন দেশে আসলাম? তাই বলে ভাই এরকম আসলে পানির ভিতর দিয়ে এই কমিটির ভাইরাও সামনে যেতে পারতেছে না। কয় হুজুর আসি, সামনে আসি। সামনে কই? যে সামনে কইতে কইতে যে জায়গায় নিয়ে আসছে ভাই, রাস্তা তো না মনে হয় ডেলিভারি রোড। কোন মহিলার যদি ব্যথা ওঠে আর যদি অটোওয়ালাকে বলা যায় ভাই ব্রেক ধরবি না, ওই সিজারের কাজ রাস্তার মধ্যে হয়ে যায়, মাঝখানে পুরো টাকাটাই বেঁচে যাবে। কথা বলেন, রাগ করেন আপনারা? এগুলো বললে যারা রাগ করে আসলে এরা আলেমদের কথার মর্ম বোঝে না। আমি আপনাদের ক্ষতি চাই না, তো ভালো চাই। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। কথা বলেন ঠিক কি না? কোনো ভূমিকা দেয়া যাবে না, কারণ রাত 11টার মধ্যেই বা 5-10 মিনিটে দিক সেদিক হতে পারে। এর মধ্যে যেহেতু প্রোগ্রামটা শেষ হবে, এই জন্য আমি খুব দ্রুত আলোচনায় প্রবেশ করতে চাই। আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর আমি যেহেতু গাইবান্ধার মানুষ, আমার ভাষায় হয়তো বা বেশ কম হতে পারে, আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে? মাইনে নেবেন।
হয়তো কথা বলতে একটু আঞ্চলিক ভাষা চলে আসে, ছোট মানুষ বুঝতেছে, মন খারাপ করবে না, ঠিক আছে তো? কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, এরকম আছে না? ফেনীতে যাবেন কি কয়? ফেনীর লোকেরা ফেনী কয়, কি কয়? হেনি। হেনি কলেজের টাহা লইয়া, আছে না? তো বরিশালে যাবেন তাদের ভাষা একরকম, নোয়াখালীতে যাবেন তাদের ভাষা একরকম। এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতে যা বলতেছে, মা বোনেরা হইনা যান, আপনার স্বামী যদি মাইরে পিঠে হুসা হেলা দেয়, এই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে তো বাকি জায়গা কোন জায়গায়? কয় হেইটা তো আর কিতাবালা লেহে নাই। তো আমার ভাষা তো আর এরকম না, একটু বোঝা যায় নাকি? মন খারাপ করবেন না। সিলেটে একবার গেছিলাম, আমারে বলে, হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করি, এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে, যদি কুচে ব্যাং রান্না করে খাইতে দেয় আমার তো 12টা বেজে যাবে। তখন আমি বললাম, ভাই আমি এসব খাবো না। অন্যান্য মেহমান যারা আছে ওরা বলতেছে, যা রান্না করছেন সব নিয়ে আসেন। এবার দেখলাম বাটিতে করে সেই সুন্দর পায়েস নিয়ে আসছে। ভাই আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার হাত দিল না, সব ওনাদেরকে দিল। পরে খাওয়ার শেষে লোকজন চলে গেছে, একটু পাতলা জিনিস তো পড়ে গেছে, ওখান থেকে একটু জিব্বাই দিয়ে দেখলাম, কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করি, এলাকায় যদি ওয়াজ করতে আসি আর আমাদের যদি বলে, হুজুর বিষ খাবেন, বিষ, আমি বলবো তাই আইনে দিই, না জানি বিষ কয় কোন মজার জিনিস খাওয়ায় দেয়। কথা বলা ঠিক কিনা? যেন ভাষার মধ্যে একটু আঞ্চলিক, মানে একটু কম বেশি হতে পারে, আঞ্চলিকতা আসতে পারে, এই জন্য মন খারাপ করা যাবে। ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরার নাম সূরাল মুমিনুন। সূরা নাম্বার 23, বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। বলেন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি না? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, এদিক খেয়াল করেন, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আরেকটা। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কি নাম বলেন তো? মুনাফিকুন। এদিক খেয়াল করেন, কথা বলা যাবে না, আশেপাশে কেউ কথা বলবে, একটু দয়া করে চুপ থাকবেন। সম্মানিত ভাইরা আমার, মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। কথা বলে না কেন?
চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? ওদের স্বভাব কেমন ছিল জানেন না? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। মনে রাখবেন, বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরেও মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। এই জন্য মুনাফিক আপনার আমার আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। কথা বলেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এই জন্য আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। আর মুনাফিকদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে না? দেখতে মুসলমানের মতো কিন্তু ভিতরে কি মুনাফিক। রাগ করতেছেন আমার কথা? আজকে আমি মুনাফিকদের মুখোশ উন্মোচন করব না। চলুন আমি আজকে আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে আমি আলোচনা করব। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো, কষ্ট হবে না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? আমার ভাইরা, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ ডেকে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়ে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন।
গুলশানে উত্তরায় জায়গা বরাদ্দ থাকলে খুশি হন না? এই 7টি গুণাবলী আজকে যদি শুনে বাস্তব জীবনে আমল করতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে। তাহলে গুলশান উত্তরের দরকার আছে? ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ কারা কারা করতে চান হাত তুলে দেখান। সবাই জান্নাতে যেতে চান? ও আসমানের মালিক আল্লাহ, তাকায় দেখো ঢাকা শুলিয়ারতে হাজার হাজার মুসলমান তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একটু চিল্লায় বলুন আমিন। ও আল্লাহ, তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো যত মানুষ হাত তুলেছে, আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দিও। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করে নিও আল্লাহ। এইবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি? এই আওয়াজ হইল এতগুলো মানুষের 7টি, জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে হাত না। একটু মিছিল করার অভ্যাস করে নিলাম, 16 বছর মিছিল করতে পারেননি তো সামনে মিছিল করা লাগবে। জি, জান্নাতে যেতে হলে এই 7টি গুণাবলী আমি যত দ্রুত সম্ভব, টাইম না থাকলেও আমি 7টা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচাইতে, এদিক খেয়াল করেন, বড় নেতা আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে শপথ গ্রহণ করেছে, আপনারা দেখেছেন। বিশ্ব নেতা কিন্তু চরিত্র ভালো। জনসম্মুখে শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়ায় কিস করছে। আচ্ছা, বউকে কি বাহিরে আদর করার জিনিস না ঘরে? তাহলে যারা এটুকু জানে না, এরা যদি বিশ্বের নেতৃত্ব দেয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে এখন বুঝে নেন। শুধু তাই নয়, উনি শপথ গ্রহণ করে আনন্দে আত্মহারা নাচানাচি শুরু করছে। যেই চরিত্র বাংলাদেশের অনেক নেতাদের ভিতরে আমরা দেখেছিলাম, ওরাও আনন্দে আত্মহারা হয়, নাচ গান করত। গণভবনে মাঝে মাঝে গানের আসর বানায় ফেলতে। কথা কন নাকি আপনারা? কি মনে করেন গাইবান্ধা থেকে আসছি দেখি কিচ্ছু বুঝি না? কারো ইচ্ছা মতো অজবি না। কথা বলবো, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো। মনে অনেক দুঃখ জমা আছে। 16 বছরের কাজ আজকে আদায় করবে। লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই। পৃথিবীর সবচাইতে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি মার্কেট? শাহজাহান মার্কেট নাকি? আচ্ছা, এই শাহজাহান মার্কেটে এদিক খেয়াল করেন, এই মার্কেটে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কি? আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ বেঈমান ক্ষমতাধর যারা, এরা এই জমিনে ইসলাম আর মুসলমানদেরকে সহ্য করতে পারে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানকে প্রকাশ্যে ধরে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, পাশের দেশ ভারতে মুসলমানদের গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়। আজ
আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহর দিন একদিন প্রতিষ্ঠিত হবে, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানদের হাতে আসবে, আর তার সংবিধান হবে আল কোরআন। তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা একদিন মুসলমানের হাতে আসবে, তামাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমরা দেখতে না পারলে আমাদের সন্তানেরা দেখবে, তারা না পারলেও নাতিপুতি দেখবে। কথা বলেন না কেন? কিন্তু মনে রাখবেন, ক্ষমতা পাইলে লাফালাফি করার কোনো সুযোগ নাই। অনেক ক্ষমতাধরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেছেন। কথা বলে ঠিক না? এমনও ক্ষমতাধর আছে ক্ষমতা থুইয়া ফেলে যায়। কি ভাই, পালায় না? ভালো মানুষ পালায়। পালায় কারা? খুনি যারা, চোর যারা, ডাকাত যারা, দুর্নীতিবাজ যারা। কথা বলে ঠিক না? বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক বছর জেল খেটে তাও নেতা কর্মী ভালো থাকতো, ফুলের মালা দিয়ে আপনারা বের করে আনতো। আর আপনি এভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন, মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো। সন্তানদের কথা একবারও ভাবলেন না। আপনি কেমন মা? কথা বলেন না কেন? বারবার বললাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন, শুনলই না। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আজকে মিলে গেছে না? কি হইল? 16 বছরে কি উন্নয়ন করলেন? যেভাবে পালিয়ে যাওয়া লাগে, রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়ার জুটলো না। এভাবে চলে যাবেন, কথা ছিল না। কথা বলেন। আমার ইচ্ছার চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছার চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমিরের বিমানে রাজকীয় ভাবে দেশের বাইরে যায়, এখন চিকিৎসা নিয়ে একাই সুস্থ হয়ে গেছে। 3 দিনের চিকিৎসায় একাই হাঁটতে পারতেছে। আলহামদুলিল্লাহ। উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি, বেগম খালেদা জিয়া। কথা বলেন কি না? আপনি কেন গেলেন? কেন গেলেন বলেন? এভাবে যাওয়ার তো কথা ছিল না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরাও বলি আপনি আসেন, মেয়ে মানুষ দেশের বাইরে আর কত থাকবেন, একটু আসেন। কথা কয় না কে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না, ঢাকা এটা না বলাই ভালো। কি বলবো? চলবে? লিল্লাহিত তাকবীর। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে সে বাবার। হাউ না গেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে ছাড়তে। আর আমরা এদিক মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে বাড়িতেই স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। অতএব সিদ্ধান্ত নেন, আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা পুরুষ দেখতে চান হাত তুলে দেখান। লিল্লাহিত তাকবীর। যাক, বিজয় হয়ে গেছে। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে অভিভাবক, যেই দলেরই হোক একটা পুরুষ নিয়ে আসে। আর মেয়ে মানুষ আসলে 16 বছর ঘর জামাই ছিলেন,
আবার রেডি থাকেন। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়, একটু মাঝে মাঝে বাস্তবতা নিয়ে নাড়া না দিলে ওয়াজ ভালো লাগবে না। হ্যাঁ, এগুলো আপনারা যেন ভুলিয়ে না যান, ওই জন্য একটু নাড়া দিচ্ছি। হ্যাঁ, রাগ করে চলেন আমার ভাইয়েরা। তাহলে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, আর আপনাদের এখানকার একজন সবজি বিক্রেতা আল্লাহর বান্দা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান এই পৃথিবীর বড় লিডার ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতার চাইতে রিকশা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে উদাহরণ দিয়ে কি বুঝাইলেন? সহজ একটা কথা মনে রাখবেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, তাতে কোনো সমস্যা নাই। আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো কদাফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি শুধু বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? শোনেন শোনেন, আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। একটু আমল করলেই জান্নাত। করব তো ইনশাআল্লাহ। খারাপ লাগে? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। তার মানে কি বুঝলেন? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আমার এদিকে খেয়াল করেন, কথা কিন্তু আমার না, কথা হলো এই বাসিওয়ালা। আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করে আপনাদেরকে বলতেছি। কথাকে বোঝেন? 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা ভেজাল আছে? রাগ করেন আমার কথা? তাহলে এইবার শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করেন বাজান, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ঈমান নামের পাসপোর্ট আছে যার, জান্নাতের ভিসা লাগবেই ইনশাআল্লাহ। এইবার চলেন 7টি গুণাবলী। 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠালেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার উম্মতকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি সিজদা দিয়ে কান্না করে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই?
5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, ডিউটি পালন করতেই হবে। কথা বলেন না কেন? আপনারা ডিউটি পালন না করলে বেতন বোনাস পাবেন? বলেন পাবেন? তো আল্লাহ তাআলার গোলাম আমরা, গোলামির চূড়ান্ত পর্যায় হলো 5 ওয়াক্ত সালাত। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিক ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশিতে আপনি আমি যাই নামাজে দাঁড়িয়ে গেলাম, তাহাজ্জুদের যাই নামাজে, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের যাই নামাজে সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর নিশিতে রুকুর মাধ্যমে সিজদার মাধ্যমে জায়নামাজে, যারা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য নেক আমল করে, যারা জায়নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হতে পারবে। ভাই পিছনে কথা বলেন কেন? দয়া করে কেউ কথা বলেন, ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনুন। খারাপ কিছু বলতেছি? চলেন। তাহলে তাহাজ্জুদের সালাত যারা আদায় করবে এদের জীবনে কোনো হতাশা নাই, পেরেশানি নাই। কথা বলে ঠিক এরা রাত্রি জাগরণ করে আল্লাহর প্রিয় গোলাম যারা, এরা আল্লাহকে সিজদা দেয়। তবে কিছু যুবক এরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নয়, তাহাজ্জুদ পড়ার জন্য নয়। এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, ওরে ঢাকার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। চ্যাটিং করতে মজা লাগে তাই না? পরে সাইজ করতেছি তোমাদেরকে, একটু অপেক্ষা করো আমার ভাইরা। তাহলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কার কাছে? তাহাজ্জুদের জায়নামাজে গভীর নিচেতে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেত রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁক পাতা হয়, আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেত রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে
খাদ্য হিসাবে দিবে কাঁটাযুক্ত ফল জাক্কুম। ফেরেশতাদেরকে অর্ডার দিবে, দাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার দাও। ওই কাঁটাযুক্ত জাক্কুম ফলটা যখন দেবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, বাঁচে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীরা তখন চিৎকার মারবে, পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তখন ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো সুস্বাদু পানি তাদেরকে পান করানো হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও ঢাকার মুসলমান ভাইয়েরা, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে 50,000 টাকা দেবো এক গ্লাস, কেউ খাবেন নাকি বলেন? 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে না ভাই? হাসির কথা না, হাসির কথা না। সূরা নাবা আয়াত নাম্বার 25। আপনি যদি কোরআন বুঝতেন হাসবেন না, হাসবেন না। শুনেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত আর কিছুই নয়। এই পুষওয়ালা, এই দুর্গন্ধওয়ালা, এই উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। যে পান করবে, দেহের লাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এটা হাসির কথা? পুষ খাওয়াবে, পুষ, রক্ত পুষ, জাহান্নামীদের খাদ্য। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে, না ক্ষুধাবে, না ক্ষুধা মেটাবে, না পুষ্টি যোগাবে। বিড়ি সিগারেট যেমন খাইলে অবশ্যই মানুষ 3 দিন ভাত খায় না, ওইটা খায় মানুষের কোনো উপকার হয়? হয় না। এর দরিয়া নামের খাবার খায় কোনো উপকার হবে না। আসলে জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। আমাকে যদি 4 ঘন্টা সময় দেন, তবু জাহান্নাম নিয়ে আলোচনা করে শেষ হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আল্লাহর গোলামি করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে সিজদা দিয়ে কাটতে হবে কার কাছে? আমার ভাইরা, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। এরকম মুসলমান আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত লোকজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি ঢাকায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে আশুলিয়া, মন চলে যায় দৌলতদিয়া। এ কথা কয় না কেন? নামাজ পড়ে ঢাকা, মন চলে যায় কুষ্টিয়া। নামাজের মধ্যে দাঁড়ায় নানান চিন্তা ভাবনা মনের মধ্যে আসে, দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত, মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা, নামাজেই মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ডও নামাজের মধ্যে স্থির থাকে না। আমাদের মনে এত অস্থির, কথা কয় না? ওই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে মন খারাপ করে। আমাদের পাগল মন খালি ছটফট করে, সময় নাই ওইদিকে যাওয়ার সুযোগ দেয়। রাগ করেন না আপনারা? আমাদের মন খালি কি উতাল পাতাল, দুনিয়াতে নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে নাই যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাঠিয়া আবার মাথা
মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দাই। কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি যা বলেন কি বিলকিস আপা কয় না আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এরপরে ঢাকা শহরে কয়েক বছর আগে আমার মা বোনেরা আন্দোলন করলো, দেখলেন না? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। তাই তোমাদের তো আপত্তি কেউ করেনি। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক। কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? তাহলে তুমি বোন কেন লাফাও? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকেছে, আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুলে দরজা খুলে বলে কাকে খুঁজতেছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন বসেন প্লিজ, একটু আসেন না, একটা বিস্কিট খেয়ে যান, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। বলেন তো, একটা অপরিচিত পুরুষ বাড়ির দরজা আসছে, দেখা করা জায়েজ না হারাম? তা আপনি নরম সুরে ডাকতেছেন চা খেয়ে যান, আপনার মায়ের পেটের ভাই ওইটা তো। দাদি নানির তুলনা দেন, আগেকার নারীদের তুলনাই হয় না, এত ভদ্র এত ভালো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা যত বেশি আপডেট হচ্ছে তত বেশি নিজেকে, আমি আর বললাম না, আপনারা বুঝেন না, কষ্ট হচ্ছে আপনাদের। দাদি নানির তুলনা দেবেন না, এরা ব্লাউজ তারা শাড়ি পরছে, দেখেননি? দেখছেন তো বলতেছেন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছে পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। এরা হলো নির্লজ্জ বেহায়া, এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে উলঙ্গপনা বেহাপনাকে প্রমোট করতে চায়। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই এটা পুরো 95% মুসলমানের দেশ, এটা হাজীদের দেশ, মুসলমানের দেশ, আলেমদের দেশ। এই দেশে উলঙ্গপনা বেহাপনাকে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ভিসা লাগায় চলে যাও। তোর মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাঁদবে না। তারপরে এই দেশকে আমরা নোংরা করতে দেব না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়ে আসে। আর যারা উল্টো পাল্টা পোশাক পরে, ওর পোশাকের সাইজ দেখে মানুষের চোখ নিচু হয়ে আসে। উল্টা পাল্টা পোশাক পরে আর বলে ছেলেদের চোখ খারাপ। ও তোমরা দেখাবা, দেখলেই তো, দেখলে তো গুনাহ হবে না। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, তার মানে দেখা যাবে। আবার বুঝছেন না, হুজুর মনে দেখার জন্য বলছে। হ্যাঁ, অনেকে বলে একবার দেখা যায়, কোন হুজুর কইছে? হুজুরের নাম ঠিকানা দিয়ে তো একবার দেখা যায় না। আল্লাহ রাসূল হযরত আলীকে বলতেছেন, জামাই হঠাৎ করে কোন নারীর উপরে যদি তোমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে ফিরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তান। এই জন্য দেখা হঠাৎ করে যদি চোখে পড়ে যায়, হঠাৎ করে ইচ্ছাকৃত ভাবে না, ইচ্ছাকৃত ভাবে দেখা যায় নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। যে বোনেরা উল্টা পাল্টা পোশাক পরে নিজেকে প্রদর্শন করতেছেন আর বলতেছেন এলাকার সব মানুষ তাকায় আছে, মনে রাখবেন পচা মাছে মাছি যেরকম বেশি পড়ে, যে নারী উল্টা পাল্টা পোশাক পরে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। ভালো হইতে চাইলে নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে।
কারণ মেয়ে মানুষ আকর্ষণীয় থাকবে তখনই যখন নিজেকে পর্দার ভিতরে রাখবে। যুবক জান ওই বোরকা পরা নারীর চেহারার দিকে তাকায় মনে করে সেই বোরকার ভিতরে না জানি কি আছে, ও পাগল হইয়া তোমার বাবার পিছে ঘুরবে। ভালো হয়ে যা মা, ভালো হয়ে সামনে যাই, কষ্ট হবে নাকি গো? বিরক্ত হইতেছেন ভাই? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা নারীদের ওয়াজ করার জন্য খুবই আপত্তি করছে। আজকের মাহফিলে নাকি 60% মহিলারাই বেশি টাকা দিচ্ছে, এজন্য ওদের একটা হক আছে। তবে আমি বলছি ভালো মা বোনদের জন্য আমার ওয়াজ নাই, তারা তো ভালোই, কিন্তু যারা দুই সাইডে ব্যাকা আছে ওইগুলো সোজা করা লাগবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, এমন নামাজ দিয়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। ভালো করে বুঝবেন। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। এমন নামাজ হবে না বাজান, ওই চাচামিয়ার মতো নামাজ পড়লে হবে না। কেউ নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, কথা কনা। আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে কি করবেন? দাড়ি চুলকাবেন, টুপি ঠিক করবেন, তিরিং বিরিং করবেন, কি করবেন? নম্রতা এবং ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার সামনে যতটুকু ভদ্র সভ্য হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত সালাতের ভিতরে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি নামাজ পড়বেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমারে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আমি জোহরের সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, আল্লাহর ভয়ে পড়তে হবে ভাই। আর আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যে আপনার লুঙ্গি এত খোলে, রশি লাগাবেন, পাটের রশি, কথা আছে না? কেউ কেউ আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজি আসি, কি ডিজিটাল মুসল্লি, এরকম আছে না নাই বাজান? এরকম নামাজ দে হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরের নাকি চর্চা কম। এরকম নামাজ পড়লে নামাজ হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতি নামাজ হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, ওই রকম আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলা ভাইও আসে না। এরকম মসজিদ আছে না? তাহলে বলেন, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার সালাতের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। তাই আপনি জুমার 2 রাকাত বলেন, বাকিগুলো কি আসর মাগরিব এশা ফজর এগুলো দরকার নাই? এগুলো ফরজ না? তো কেন যান না ভাই? কেন যান না? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, আর চাইতে দুঃখ আর আছে? আপনি আমি আল্লাহর গোলাম, গোলাম হিসেবে মাথা নত করে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে সবচেয়ে তৃপ্তি। যত বেশি মালিকের কাছে মাথা নত করবেন, তত পৃথিবীর সামনে আল্লাহ আপনার মাথা উঁচু করে দেবেন। পারবো তো গোলামি করতে ইনশাআল্লাহ? সময় নাই, নামাজ নামাজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যায়, ওদিকে যাব না। এইবার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, নিজের সমালোচনা করেন। নিজের জীবনেই তো তুলুটু দিয়ে ভরা, আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে এত চিন্তা করার সময় আছে? তাহলে মানুষের সমালোচনা করা যাবে, কে খারাপ কে ভালো এটা নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে না। আপনি এত সমালোচনা কেন করেন? চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে, ফটর 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 ফটর, মনে হয় অটো মেশিন চালু করছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা হয়তো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়। আল্লাহ যেন একটু হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আপনি এত কথা কেন বলেন? এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতার নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আপনি হিসাব দিতে বাধ্য। মোবাইলে রিসার্চ করার মতো জবানটা যদি রিসার্চ করা লাগতো, তাহলে এমনি আওয়াজ বন্ধ হইতো। আল্লাহর জব দেয়া জবান তো বিল দেওয়া লাগে। হুজুর ইমামের পিছনে নামাজ পড়ে, আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা, বক্তার ওয়াজ শুনে আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা। দুলে ভাই তুমি এত ভালো, আমাদের কাছে আসছো কেন? আমাদের কাছে এসে তোমার লাভ আছে? তুমি তো ফেরেশতার নিচেই। রাগ করেন? রাগ করবেন না ভাইরা আমার। এই জন্য সমালোচনা করা যাবে না। আমি মানুষকে নিয়ে কেন ভাববো? যারা সমালোচনাকারী এরা হলো নিচু মনের মানুষ। আর এই দিকে খেয়াল করেন, সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে আমি মানুষের সমালোচনা আজ থেকে করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মান সামাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, মরবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা দিয়ে সমাজে ভালো ভালো কাজ চালু হবে। আর যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়, একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ টাকা বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়। আর সেই দেশে যারা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। ভাস্কর্য বানায় লাভ করছেন কি? 5 আগস্টে মাথার উপর উঠে পেশাব করছে মানুষ, এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকাতে যদি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, দুঃখী মানুষের বাসস্থান বানায় দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। ভালো পরামর্শ দিলে তো শোনেন না। রাগ করেন নাকি আপনারা? মুসলমান ভাস্কর্য বানাইতে পারে? চলেন সামনের দিকে যাই। তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ চালু করবে সমাজে। হে যুবক, এই কান দিয়ে অনার্থক গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলে ঠিক কি না? এই যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজগুলো চালু করব যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দাও। ঠিক থাকবে তো ইনশাআল্লাহ কথা? নাকি রাগ করেন আপনারা? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, মনে থাকবে? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহবলী। যুবক রেডি হও, 4 নাম্বার এসে গেছে। 3 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এদিক শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা কয় না? এই যুবক, এই মাঝখান থেকে ওঠো বাবা, বসো বসো। কি দোয়া করবো এখনই? দোয়া দোয়া খুব দ্রুত আমি ঝড়ের বেগে শেষ করে দেবো, কষ্ট দেবো না আপনাদের। আমার সাথে একটু আওয়াজ দেন, এদিকে এদিকে, ওটা বসা করেন না ভাই, বসেন বসেন। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে এদেশের। এদিক খেয়াল করেন, এই যাকাত মন্ত্রণালয় চালু করে এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা দুর্নীতিবাজ ওই নেতাদেরকে দেওয়া যাবে না, যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, জায়গা জমি পড়ে আছে, নেতা নাই। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, নেতা নাই। কথা কয় না? আছে আছে, এমপি মন্ত্রী আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে এই ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। ওই 16 জনের মধ্যে আমি কত? 116। তার মধ্যে আমিও ছিলাম। চিন্তা করা যায়, আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। বাতিলদের চোখে পড়া মানে কি? দাওয়াত জায়গা মতো। কে রাগ করতেছেন আপনারা? রাগ করবেন আমার ভাইয়েরা। এই ছেলে রাগ করতেছেন? তাহলে বিচারকেরও বিচার হওয়ার দরকার আছে না? এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 হাতা গোলাম। কথা কি বোঝেন নাই? ওইদিকে আমি যাব না ভাই, অনেক কথা বলার ছিল। রাগ করেন না করেন। ফলকেরও ঝলক গেল, ফলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করেছিল। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলাবে খেলাবে। আজকে মাইক পরে আছে, মাঠ পরে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। মাঠ পরে আছে কিন্তু খেলোয়াড়েরা নাই। ওরা দুর্নীতি করে নেতা দেশি আর বাড়ি করছে কানাডা আমেরিকায়। এমন নেতা আছে বহু বিদেশি।
কথা কয় না, রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে শোনেন, সমস্ত ধনীদের তালিকা করবে, এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে 10 বছর যদি যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাত যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আলেমেরা কি করবেন? ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা, গোপন সিন্ধুকে কত, খাতের নিচে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের ধনীরা যাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামে, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা কার? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক বলেন যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া এই শাহজাহান মার্কেটে ছোটখাটো দোকান ধরায় দেয়। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিকশা কিনে দেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ওই মহিলা আসছে বিধবা, শাড়ি দেখিলাম, সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। শোনেন 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। শোনেন, এদেশের ধনীরা হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাতের সে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এনার আসছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই খায়। কারণ এই দেশের ধনীরাও যদি যাকাত দিত, এই 53 বছরে বাংলাদেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? বলবো কারণকে যা বলে কারণ যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। বুঝেননি? নবী মুসা যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, এক ঘুষিতে ফিরাউনের এক কিপ্তিক দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তাহলে বলেন শরীরে শক্তি আছে না? এত রাগ নবী মুসা আজরাইলকে পর্যন্ত চর বসায় দিছে। আমার ভাইয়েরা, সেই নবীর মুখের দিকে তাকাইয়া কারণ ডেকে বলে পয়গম্বর এত রাগ করা লাগবে না। কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলে 2.5% বলে ঠিক আছে যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে? এলাকার 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিয়ে বলতে হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামী কালকে যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম। সবদার রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের সেই মহিলা নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি, তারা বলেন আরেকটু শুনি। এইবার 2 জন লোক পাঠায় দিল, ওরা জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কয় না গো? রাগ করেন নাকি আপনারা?
ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজও দেখবেন আলেমরা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামত দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে, ডাইরেক্ট এক শ্রেণীর লোকে যে বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার সেরা। আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না। কোরআনের কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। কি হয় আপনার হক কথা শুনতে কষ্ট হয় আমার ভাইয়েরা। এইবার শব্দ দাঁড়িয়ে গেছে, নবী মুসা অবাক হয়ে তাকিয়ে আছেন, কারণ ঠিক বলে শব্দ তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। শব্দ বলতেছে কারণ এইবার তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। শব্দ এইবার ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলে গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা নবীর কয়েক মিনিটের আলোচনা শুনে একটা পতিতে ভালো হয়ে গেল। এই জন্য এই যে নাইবে রাসূল যারা ওলামা ইকরামদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, অনেক চোর টাকা তো ভালো হয়ে যায়, অনেক নেশাখোর যুবক ভালো হয়ে যায় আলেমদের বয়ান শুনে। এই দেশে যদি এই মসজিদের বয়ান আর এই ওয়াজ মাহফিল এই দ্বীনি মসজিদগুলো না হইতো, এই দেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। হ্যাঁ, শুধুমাত্রই ভালো আছে এই যে দেখেন শ্রমিক ভাইয়েরা, তারা দিন রাত পরিশ্রম করে, সেখান থেকে কিছু টাকা দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজাইছে। এই মাহফিলে কোনো কালেকশন না আছে, নিজেরা টাকা দিছে, বাপের বেটা। অধিকাংশ মানুষ আমার উত্তরবঙ্গে বিভিন্ন জেলারও আছে আলহামদুলিল্লাহ, কারো বাড়ি কুষ্টিয়া, কারো বাড়ি মানিকগঞ্জ, কারো বাড়ি দিনাজপুর, কারো বাড়ি গাইবান্ধা, লালমনিরহাট, আছে না? এভাবে বিভিন্ন জেলা, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, বিভিন্ন অঞ্চলের মানুষ আপনারা আসছে। আমি যদি এই জায়গায় বলি ভাই উত্তরবঙ্গের কারা হাত তোলেন তো দেখি, দেখেন সব উত্তরবঙ্গ, দেখছেন? আমি যে আগেই বললাম তো এই সময় না যে আপনার বাড়ি বগুড়া, এই যে দেখেন সবাই বসে আছে। খারাপ লাগে, খারাপ লাগে। আমি কি পয়েন্ট গুলো শেষ করবো না এখনই? দোয়া টাইম হয়ে গেছে তো নাকি? দোয়া দোয়া চলবে? লিল্লাহি তাকবীর। ভালো লাগে আমার ভাইরা, ভালো করে শোনেন। এইবার শব্দা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে। বিরক্ত হচ্ছেন না ভাই? খারাপ লাগতেছে? শোনেন, আপনাদের ডিউটি না থাকলে বিশ্বাস করেন 12টা একটা ব্যাপার ছিল না, কিন্তু আসলে আপনাদেরকে আমি কষ্ট দেব না। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মানে মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করলে ছেলেরা খুশি হয়, কিন্তু ওরা যে বেজার হচ্ছে ওদেরকে একটু খুশি করার দরকার আছে না? জি ঠিক আছে, চলেন ভাইরা আমার সামনের দিকে যায়। এজন্য যুবক খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করে এরা জীবনে কোনোদিন সুখী হয় না। 20 বছর বয়স বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাবুন না হলে 2 চাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে কর। আছে না ভাই? মা বাবারে কান্দাইয়া, মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, তারা যদি বেজার হয়, আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। তো পিতামাতা যদি বেজার হয় আপনি জীবনে ভালো থাকতে পারবেন না। এইজন্য মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের কবুল করে। এক চাচাও হাত তুলছে, দেখছেন? চাচা এই বয়সে রিস্ক নিন না, চাচি ভিডিও দেখলে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না। ঠিক আছে, হাত নাও আমার ভাইরা। তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে
যুব সমাজের সবচাইতে চরিত্র নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন আমাদের অনেক বেশি। সারা দিন মোবাইল, ঘরের দরজা লাগায়, এই যে এখন ওয়াজে অনেক ভালো লাগতেছে না, ওই কি বাড়ি যা ঘুম আসবি, কমপক্ষে ফেসবুকে 1.5 ঘন্টা সময় দেওয়া আছে, ইউটিউবে 1.5 ঘন্টা, বান্ধবীর সাথে 1.5 ঘন্টা, এরকম করতে করতে কখন যে সকাল 6টা বাজে ও টেরি পায়। আছে না ভাই? রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করেন না। এই মোবাইল দেখবেন ঘরের দরজা লাগায় একা একা রুমের ভিতরে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে। আছে না? না রাগ করেন। পিতা মাতা যখন দরজায় নক করে, এই রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে। আবার চলে গেলে আবার অনলাইনে আমার ভাই যে ওয়াজ করলো মিজানুর রহমান সালিহি, দেখলেন না? আজকে যুবকেরা মাদকে আসক্ত, অনলাইনে জুয়া খেলে। আছে না ভাই? ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, চাচাজি, ভাতিজি, কত কি আছে না? নাই? তাহলে যুবক এই মোবাইল ছাড়ার দরকার আছে না? না? আমি কি 1 মিনিটে বলবো? রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। ভাই ইকো দেওয়ার দরকার নাই, ইকো দিলে গলাটা আরো বেশি টানে, স্বাভাবিক সাউন্ডটা যা ছিল তাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয় প্রেম করে স্বামী রাইখা আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়। যে নারী 2টা 4টা বাচ্চা রেখে স্বামী রেখে আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। ছেলেদের জন্য ওই ধরনের নারীরা হলো অভিশাপ। কেমনে পারলা মা, কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে, কেমনে পারলা? তোমার বাড়ি জামালপুর, তুমি চলে আসছো ঢাকা আসুলিয়ে, কি হয়েছে? বলে আপনাদের এলাকার বল্টু কি করছে, আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আমরা একাধিকবার হোটেলে স্বামী স্ত্রীর মতো, আমি আর বললাম না। তো এখন কি, আমার আগের স্বামী, তাকে আমি ডিভোর্স দিছি, এ আমার বেশি ভালোবাসে। তো ভালোবাসাতে বাড়ির তালা মেরে চলে গেল কেন? কথা কেন? তোমার আগের স্বামীর বাচ্চা কয় 2টা আছে, মায়ের কাছে রেখে আসছে, তুমি এখন কি চাও? বলে এ যদি আমার বিয়ে করে ভালো, না হলে আমি এর বাড়ির সঙ্গে আত্মহত্যা করে মরে। তো মরা উচিত। হ্যাঁ, তোমার মতো নারী, নারী জাতির কলঙ্ক। তোমাদের কারণে আমার মা বোনেরা আজকে অপমানিত। বিবাহের দাবিতে কত নারী অনশন ধর্মঘাট করতেছে, কোন যুবক গেছে প্রেমিকের বাড়ি? তাহলে আমরা যাই না, তোরা আসিস? আমরা যাই না, তোমরা কেন আসো? তার মানে বাজারে চলে না। ভালো হয়ে যা মা, নিজের সস্তা বানায়, প্যাকেটে থাকো, স্বামীর সংসার করো, বিয়ে হইছে মাইনে নাও, পরপুরুষের দিকে নজর দিও না। এই পরকীয়া তোমাকে কখনো সুখী করবে না। এই পরকীয়ার জ্বালায় একদিন দেখবা নিজেই মরে গেছে। কথা কয় না? হ্যাঁ, পরকীয়া কোন নারী বা পুরুষকে সুখী করতে পারে না। কথা কয় না? আমার স্বামী খারাপ। এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? 1971 সাল থেকে কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? আর অন্য পুরুষেরা সব ভালো, বিয়ের আগে সবাই মিষ্টি কথা বলে, সংসারে 1 মাস করে দেখো মিষ্টি না তিতে হয়ে যাবে। এজন্য মা, ও মা, এরকম কইরো না। এই যে টেলিভিশনে যখন এই নিউজগুলো দেখি, বিভিন্ন চ্যানেলে ক্লাস 9 এর ছাত্রী চলে আসছে শিক্ষকের বাড়িতে। কেন, কি? আমার শিক্ষক আমাকে বিবাহের কথা বলে শেষ, আমি আর বললাম না। তো ঘটনা কি? কয় আমার পেটে এখন 3 মাস।
আমার সন্তানের স্বীকৃতি নেওয়ার জন্য মায়া আসছি, এগুলো ঘটতেছে না ভাই? তাহলে সমাজটা গেছে কোথায়? এই সমাজে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। ও মা, মা, ও মা, খবরদার মা, বিবাহের আগে কোন ছেলের সাথে অবৈধ কোন হারাম সম্পর্কে জড়িও না মা, জড়িও না মা। নিজেকে সস্তা বানায়ও না মা, নিজের সবচেয়ে দামি সম্পদ এভাবে বিলিয়ে দিও না। আল্লাহর রাস্তে আল্লাহ যেন সকল নারীদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। সব দোষ কি নারীদের না পুরুষেরও আছে? এক হাতে তালি বাজায়। এই ছেলে শোনো, শোনো, তোমারই বলছি, তোমাকেই বলছি, শোনো। তুমি কেমনে পারলে, একটা নারীর স্বামী আছে, দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, ওই নারীর দিকে নজর দিতে কেমনে পারলা? তোমার বোনের সাথে যদি এরকম কেউ করে মাইনা নিবা? তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে? তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো ফুফু, কারো না কারো খালা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, কি বলবা? ভালোবাসা শেয়ার করবা? হ্যাঁ, ভালোবাসবো, বাসবো, দুজনে মিলে বাসবো নাকি? এ কথা কয় না কেন? না, ওয়াজ মেলা হইছে আর না। শোনেন, এগুলো হলো বাস্তবতা, অনেকের ভালো লাগবে না। এক একজন যে কয়টা আমরা লাইনে রাখছি আল্লাহ জানে। ওই জন্য যুবকেরা তো কোথায় করছে, হুজুর এই গোপন তত্ত্ব নিয়ে কিছু কষ্ট করতেছে। আমি তো চাই যুবক তুমি জান্নাতে যাও, তোমার এই হারাম সম্পর্ক, এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, আমি তোমারে ফিরে আনতে চাচ্ছি। সোনা ভাই, ও কলিজার ভাই, কারা কারা আছেন বিয়ের এদিক খেয়াল করেন, এই অবৈধ প্রেম ভালোবাসার কোন সম্পর্কে জড়াবেন না। কারা কারা শপথ গ্রহণ করেন নিজের স্ত্রী ছাড়া দুনিয়ার কোন নারীর দিকে তাকাবো না? হালাল যে 14 জন নারী, এই 14 জন নারী ব্যতীত আর কোন মহিলার দিকে তাকাবো না। হাত তোলা। কি পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মেসেজটা আপনাদের ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ছেলে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? মেয়ে মানুষ নুডুস রান্না করে, তারও ভিডিও বানায়। বলেন তো কার গায়ে জ্বালা পড়া হয় না? তুমি নুডলস রান্না করবে ভালো, তোমার একটা ফেসবুক আইডি আছে, সেখানে এসে লাইভে এসে বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এই যে টিকটক ভিডিও সমাজটাকে সাইলাপ করে ফেলে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা পেশাব করতেছে, সেটিও টিকটক ভিডিও বানাচ্ছে। কি খারাপ চিন্তা করে। মাছ মারার থেকে শুরু করে কোন জায়গা নাই যে জায়গায় টিকটক ভিডিও হচ্ছে। হ্যাঁ, সিজদা যায় টিকটক ভিডিও বানাচ্ছে, সিজদা দিয়ে কবরস্থানে যায় টিকটক ভিডিও বানাচ্ছে। ভাই কথা কন না? মসজিদে বেড়াইতে যায়, মসজিদটা দেখতে সুন্দর, ওখানে টিকটক ভিডিও। এই যে আজকে এই সমাজে এইগুলো, স্বামী ঘুমাইছে, স্বামীর মাথায় এরকম চুল নাড়ে আর বলে স্বামী সম্পদ, স্বামী আশা, স্বামী ভালোবাসা, স্বামী আমার কাছে গহনার চাইতে দামি। টিকটক ভিডিও শেষ, স্বামী লাত্তি মেরে ফেলে দে, যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এই হলো নারীদের অবস্থা বাজান। আর খেদমত নাই, ভালোবাসা নাই, সব শেষ হয়ে গেছে। খালি এখন ঝামেলা ঝামেলা, জালা জালা। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবনের সুন্দর সময়গুলো কার ইবাদতে কাটাবো? আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহর জন্য কুরবানি করব। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করায়, জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান সব আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, একটা ইন্ডাস্ট্রির মালিকের কাছে তার কর্মচারী আমানত। কথা বলে না কেন?
সবাই আমানত। এদিক খেয়াল করেন, এই দেশের যিনি বর্তমান সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্য সরকারের কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজ যা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। জবানে যা বলবেন সেই কথা রাখবেন ইনশাআল্লাহ। এই যে ওয়াদা দেওয়ার মৌসুম আসবে সামনে, এক এক নেতা টুপি পরে হাজির হয়ে যাবে। নির্বাচনের আগে মাথায় টুপি পরে হাজির হয় যারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, তারা আলেমদেরকে যারা বাঁকা চোখে তাকায় আর ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমরা বলবো এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আলেমদেরকে মাইনাস করে ভবিষ্যতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। এখন উলামা ইকরাম ঐক্যবদ্ধ কথা বলেন, ঠিক কি না? আপনি আলেমদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দিলে আপনার সমস্যা কি? এক হাউন চলে গেছে, আবার আর এক হাউন আঙ্কেলের জন্ম হয়েছে। উল্টা পাল্টা বইলেন না ভাই, উল্টা পাল্টা বইলেন না, কথাটা ঠিকঠাক ভাবে বলেন। কথা কর, আলেমদেরকে নিয়ে, টুপিওয়ালাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? নিজের দল নিজে গোছান, নিজেদের জনপ্রিয়তা কিভাবে অর্জন হবে সেই কাজ করেন। টুপিওয়ালা আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনারা যতই ভাইরাল হতে চান, ভাইরাল হতে পারবেন না। সমাজের মানুষ সিসি করে। আল্লাহ যেন ওনাদের সংযত হয়ে কথা বলার তৌফিক দান করে। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের ভাই। মিলেমিশে থাকতে চাই, নতুন বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, ধর্ষণ, চিনা ব্যভিচার থাকবে না। একটা শান্তির বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে ঘুমাবে। এ কথা বলেন না কেন? আজকে চুরি, ডাকাতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আব্দুল্লাহপুরের ফ্লাইওভারে চাঁদাবাজি, উত্তরায় চাঁদাবাজি, যেখানে যান ঢাকা শহরের অলিতে গলিতে চাঁদাবাজ। আমি বলতে চাই ভাই, ভয় আর পাইন না। চাঁদাবাজ দেখলে ধরবেন, বিদ্যুতের খুঁটিতে বাঁধে পিটায় রাখবেন। আর যে শীত পড়ছে পিটানোর দরকার নাই, ঠান্ডায় আর সব ভিতরে ঢুকে যাবে। সকালবেলা পুলিশ ডেকে দিয়ে দেবে। কি কথা বল না কেন? এই বেটা রোজগার করতে, রোজগার করে খাইতে পারো না, হালাল ইনকাম করতে পারো না, কিসের চাঁদাবাজি? তুমি কোন দেশের দুলে ভাই? হ্যাঁ, দোকানে এসে হাত পাতর টাকা নিয়ে যাও। কথা কই না? ঢাকা শহরে চাঁদাবাজি কম না বেশি? এরা কারা, কোথা থেকে এলো? এদেরকে ধরবেন আর পিটাবেন। একটু ঐক্যবদ্ধ থাকেন, আগে থেকে প্ল্যান করবেন, 20-30 জন চতুর্দিক দিয়ে রেডি হয়ে থাকবেন। ওরা তো সংখ্যায় 4-5 জন। কথা বোঝেন নি? এমন কায়দায় ধরবেন যাতে মায়ের কোলে ফেরত না যাওয়ার সুযোগ থাকে। প্রতিবাদ করতে হবে, জাগতে হবে, বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করবেন। আর ওই চাঁদাবাজদের দখলে দেশ দিয়ে দেবেন না, এমনটা হবে না। আগামীতে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাই, মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজ হোক কাল হোক, বাংলার জমির ইসলাম প্রতিষ্ঠিত করতে কারা কারা রাজি? হাত তুলে দেখা। অনেক গভীর হয়েছে, আমার অনেক মনে দুঃখ কষ্ট জমা ছিল, বলতে পারলাম না। যেটুকু বলেছে আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছে? এই ওয়াদার মৌসুম নিয়ে যারা হাজির হবে, ভাইয়েরা আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আশুলিয়ার যে রাস্তায় পানি আটকে আছে, সর্বপ্রথম আমি নেতা পানি শেষে শুকাইয়া রাস্তা পরিষ্কার করব। আগে বলবো রাস্তার পানি ক্লিয়ার কর, ওই নতুন রাস্তাতে উইটা ভোট দিতে যাবো। তোর চাপাবাজি শুনতে আমরা রাজি না। কি চাচা, কথা ঠিক আছে? হ্যাঁ, সামনে দেখবেন এক একজনের ওয়াদার মৌসুম কি বলে। আমার ভাইয়েরা, আগামীতে নির্বাচিত করতে পারলে গ্যাস দিব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জ্বরে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। ওই ডুবে মারার অবস্থাই তো করছে আমাদেরকে। কথা এই জন্য ওদের চাপাবাজি বিশ্বাস করা যাবে না। 152টা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে একটা পালন করে না। আর ওদের পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানা একক, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওদের কাছে যাওয়া যাবে না। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। বলে সেবা করার সুযোগ দেন, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই। আর সেই নেতা নির্বাচিত হলে গাড়ি বাড়ি টাকার অভাব নাই, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, টাকা কি জিপ রেল দেয়?
এত ওয়াজ নসিহত করি, এত দোয়া দরুদ পড়ি, এক বস্তা দেয় না। মাদ্রাসা চালাই, হ্যাঁ একটু দিবে, কই দেয় না। তার মানে কি জনগণের পকেট মেরে ওরা ধনী হয়। এই প্যাট নীতির রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। রাজনীতির নামে জনগণের পকেট মাইরা খাবে এই চোর ডাকাতদেরকে নির্বাচিত করা যাবে না। সামনে আমাদের সৎ যোগ্য নামাজি নেককার আল্লাহওয়ালা দিনদার দরকার, যাদের কাছে এই দেশের আমানতের খেয়ানত হবে না। এই দেশ 53 বছরে লুটে পুটে খেয়ে সব শেষ, খালি মাটি পড়ে আছে। এটাও তো একটা দেশ ভাই, আর কত খাবি, খাওয়ার আর তো জায়গা নেই। তো ঠিক আছে, আমি আর কষ্ট দেব না। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন যারা যত্ন সহকারে সালাত আদায় করে, যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, কার ভয়? শুধু একা নামাজ পড়বেন, স্ত্রীকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবো তো ইনশাআল্লাহ? আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানেই বসে আছে, যে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দাঁড়িয়ে কথা বলবে। যুবক মসজিদমুখী হইতে হবে, শিশুদেরকে মসজিদমুখী হইতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? মসজিদমুখী বানাবেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, মুরব্বী মুরব্বী। খবরদার, যুবকদেরকে কষ্ট দেওয়া যাবে না। ছোট ছোট শিশু মসজিদে গিয়ে পানির ট্যাপ চালু করে দুষ্টুমি করে, জাইনামাজ জড়ায়, লাফালাফি করে। আর বয়সটাই লাফালাফি করা। আপনি 60 বছরের বুড়ে চাচা লাফ দিলে হাড়হাড্ডি থাকবে? খবরদার, ছোট বাচ্চা দুষ্টুমি করলে কাছে বসায় ওযু শিখান, নামাজ শিখান। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আপনি মারা গেলে যে ছেলেটারে ওযু নামাজ শিখাইলেন, ও কাঁদবে আর আপনার জানাজায় দোয়া করে বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে। পারবো না ইনশাআল্লাহ? শোনেন, নোয়াখালী লক্ষ্মীপুরে ওই এলাকায় যাবেন, মসজিদের দেয়ালে লেখা আছে এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। ছোট ছোট বাচ্চাদের মসজিদে গেলে চকলেট দিবেন। 40 দিন যারা জামাতের সহিত নামাজ পড়বে, 40 দিন পরে গিফট দিবেন, উৎসাহ দেবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি চাই, নিশাখোর, ডাকাত, ইয়াবাখোর এমন সন্তান আমরা চাই না। আমরা নামাজি প্রজন্ম চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন? শেষবারের মতো হাত তুলে দেখা। আমল করবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী আমল করতে পারলে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন সার সংক্ষেপ কথা। আলোচনা তো অনেকক্ষণ করলে, মনে আছে? 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার মুখ দিয়ে যা বলবো, যেটা বললে সব হয় সেই কাজ করব, যে কাজ করলে সব হয় সেই জিনিস শ্রবণ করব, যেটা শুনলে সব হয়। সব আছে যেখানে আমরা আছি। আর 3 নাম্বার, আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব, একদিন ইনশাআল্লাহ।